আনি সাহেব, ওনাকে জিজ্ঞেস করেন ওনার বাইকের দাম কত। এই গরিব ভাই, তোর বাইকের দাম 2,10,000। নাস্তা খাওয়ার বিল 2,10,000। 5 লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে নাও। থ্যাংক ইউ। এত বিশ্রী কফি কেন? কে বানিয়েছে? এক্সকিউজ মি স্যার, আপনি কফিটা এভাবে ফেলে দিলেন কেন জানতে পারি? ফেলে দিলাম কারণ এত বাজে স্বাদের কফি আমি কখনো খাইনি। তাই বলে তো আপনি আমাদের কফিটা এভাবে ফেলতে পারেন না স্যার। আপনি কাজটা ঠিক করেননি। আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান প্লিজ। আপনি আমাকে বের হয়ে যেতে বলছেন? জি স্যার, আপনার মতো অভদ্র মানুষকে আমরা আমাদের কফি শপে জায়গা দিই। সরি। আপনি চেনেন আমাকে? আপনি জানেন আপনি কার সাথে কি কথা বলছেন? আপনি একজন অভদ্র মানুষ। এটা ছাড়া আসলে আপনার অন্য কোনো পরিচয় জানার আমার কোনো প্রয়োজন নেই। আপনি কার সামনে দাঁড়িয়ে কোন সাহসে কি বলছেন আপনি কি একটু বুঝতে পারছেন? সাহস তো মাত্র দেখলেন, পুরোপুরি সাহস দেখতে না চাইলে আপনি এক্ষুনি বের হয়ে যান। এই রেস্টুরেন্টের মালিক কে? আমি রেস্টুরেন্টের মালিক। আপনার মতো একটা ম্যানারলেস মেয়ে এই রেস্টুরেন্টের মালিক জীবনে হতে পারে না, কারণ কোনো কাস্টমারের সাথে কোনো রেস্টুরেন্টের মালিক এ ধরনের ব্যবহার করতে পারে না। আমি তো আপনাকে কাস্টমারই মনে করি না, আমি আপনাকে একজন অভদ্র মানুষ মনে করি। ম্যানেজার সাহেব, আমি এই রেস্টুরেন্টটা কিনবো। সরি স্যার, এই রেস্টুরেন্টটা বিক্রির জন্য। আনিস সাহেব, আমি কালকের মধ্যে এই কফি শপটা কিনতে চাই। সরি স্যার, এই রেস্টুরেন্টটা কোনোদিনও বিক্রির জন্য না। ম্যানেজার সাহেব, আমি কালকে এই রেস্টুরেন্টটা কিনবো এবং কালকে এই রেস্টুরেন্ট কেনার পর আমি এখানে কফি খেতে আসবো। তারপর যেন আমি এই মেয়েটাকে এই রেস্টুরেন্টে না দেখি। হোপ টু সি ইউ সুন। আমি এই কফি শপটা কিনতে চাই, সেটা যে কোনো মূল্যেই হোক। মেয়েটার নাম কি? ঘুরবি চঞ্জা। চন্দ্রের সাথে আমার একটা মিটিং সেট করো, অবশ্যই সেটা কফি শপের বাইরে। আমি ওই কফি শপে পা রাখবো তখনই যখন আমি ওই কফি শপটা কিনতে পারবো, এবং কফি শপে ঢুকে সবার আগে আমি প্রত্যেকটা কফির কাপ ভাঙবো। আপনার ম্যাডামকে ডাকুন। সরি স্যার, তন্দ্রা ম্যাডাম বলেছেন ওনার সাথে দেখা করতে হলে আপনাকে ভেতরে যেতে হবে। আমি এই কফি শপ না কেনার আগ পর্যন্ত ভিতরে যাই। তোর মায়ের অবস্থা এখন কেমন? আগের মতোই ঘুমাচ্ছে। স্যার, তন্দ্রা ম্যাডামের বিষয়ে খোঁজ নিয়েছিলাম। ভেরি গুড। কি পেলে? স্যার, ওনার মা খুবই অসুস্থ, শয্যাশায়ী। ওনার বাবা চাকরি টাকরি নেই, ওনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। বিদেশ নিয়ে যেতে হবে, অনেক টাকার প্রয়োজন স্যার। হাই, আপনার জন্য 50 লাখ টাকার একটা চেক এনেছি। নো থ্যাঙ্কস, লাগবে না। আমার কফি শপটা আমি বিক্রি করব না। এত ইগো আপনার? আমার যেটা সেটাকে ইগো বলে না, সেটাকে বলে আত্মসম্মান বোধ। আর আপনার যেটা সেটাকে বলে ইগো। বাপের টাকা উড়ান, বাপের টাকা ফুটানি করে। আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? অবশ্যই পারি, কিন্তু আপনার সাথে বলবো না, কারণ আপনি সেটা ডিজার্ভ করেন না। আমার উপর তো রাগ কেন? আমার আপনার প্রতি রাগ না, আপনার মতো বড় লোকের ছেলেদের প্রতি রাগ, যারা আসলে ভাবে দুনিয়াতে টাকা দিয়ে সবকিছু কিনে ফেলতে পারে, মানুষকে মানুষ ভাবতে জানে না। আসলে টাকা দিয়ে সবকিছু কিনে নেওয়া সম্ভব, বিকজ মানি ইজ পাওয়ার। অবশ্য আপনি তো এটা বুঝবেন না, কারণ আপনার কাছে তো টাকা নেই। আমার আসলে সেই টাকার দরকারও নেই যে টাকা মানুষকে অমানুষ হিসেবে গড়ে তোলে। আমি এখন যা আছি খুব ভালো আছি। অবশ্য আমি আপনাকে বোঝাতে চাই যে টাকা দিয়ে সবকিছু আপনি কিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি একটা 5 স্টার হোটেল থেকে কিনতে পারবেন, কিন্তু আমার যে ছোট ক্যাফেটা আছে না, সেটা আপনি কখনো কিনতে পারবেন না। মাইন্ডেড। হ্যালো। হ্যালো, আবির বলছেন? আমি তন্দ্রা। জি, বলতে হবে না, আমি চিনতে পেরেছি। কালকে কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? আপনি যেখানে বলবেন আমি সেখানেই আসবো। আপনার আসতে হবে না, আমি নিজেই আপনার কফি শপের সামনে চলে আসবো। এছাড়া তোর মায়ের চিকিৎসার আর কোনো উপায় ছিল না। মায়ের চিকিৎসার উপর তো আসলে কিছু নেই। তুই রাগ করিস না মা, আমি খুব অসহায়। হাজারটা কফি শপ হতে পারবে, তবে মায়ের জীবনটা তো আবার চলে আসতে পারবে না। খুব খুব ভালো মেয়ে মা। আপনি জিতে গেলেন, আমি হেরে গেলাম। আসলে পৃথিবীতে টাকার উপরে কিছু নেই। শুধু শুধুই ঝামেলা করবেন, মন খারাপ করবেন না। আমি আসি, আপনি ভালো থাকবেন। আর আপনার ইগোর জন্য হলেও আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা হয়েছে। সব আপনার সাজানো নাটক। এত দ্রুত জেনে গেলেন? ওয়েটার সব বলে দিয়েছে নিশ্চয়ই। কেন করলেন এরকম? আমার মায়ের জন্য। আমার মায়ের চিকিৎসার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন ছিল। ওই সময় তমাল আপনার কথা বলে, আর আমি আমার ফ্যামিলির জন্য সবকিছু করার জন্য প্রস্তুত। আপনারও নিশ্চয়ই মা আছে। আপনার মার যদি এরকম কোনো বিপদ হতো, আপনিও নিশ্চয়ই আপনার সর্বস্ব দিয়ে চেষ্টা করতেন। আমিও তাই করেছি। আমারও যদি আপনার মতো এরকম অনেক টাকা থাকতো, নিশ্চয়ই এরকম কোনো কিছুর আশ্রয় নিতে হতো না। আমার মাকে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি, আমার মার জন্য প্লিজ দোয়া করুন। আমি কত বোকা, এই টাকার নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল। আপনি আপনার মাকে কত ভালোবাসেন, আর আমি মার সাথে ঠিক মতো কথাই বলবো। ভালো থাকবেন। আমি দোয়া করি আপনার মা দ্রুত সুস্থ হয়ে যাবে। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? বলেন। এখন না, কাল বলবো।
যদি আপনি আমার সাথে এক কাপ কফি খান। আমি আজকে রাতে ফ্লাইটে মার সাথে চলে যাচ্ছি সিঙ্গাপুর। তাহলে আপনি দেশে ফিরেই আপনার কফি শপে আসবেন, আমি সেখানে আপনার জন্য কফি নিয়ে অপেক্ষা করব। ম্যাডাম, এনজয় ইউর কফি। আপনি এসেছেন, বসুন না। আপনার মা কেমন আছে? আমার মা এখন সুস্থ। আলহামদুলিল্লাহ। আপনি কি বলবেন? আমি চাই আপনি কফি শপটা চালান আমার পার্টনার হিসেবে, আর আর এই কফি শপের পাশাপাশি আমি আপনাকে আমার লাইফ পার্টনার হিসেবে চাই, আমার পাশে সারা জীবনের জন্য। মিস্টার আরশ, টাকা দিয়ে আপনি আমাকে কিনে নিতে পারবেন না। বলছি না আমি আপনাকে টাকা দিয়ে কিনে নেব। আমার একটা জিনিস বোঝা হয়ে গেছে খুব ভালো করে, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। আমি আপনাকে ভালোবাসা দিয়ে কিনবো। আপনার কতটুকু পরিবর্তন এসেছে সেটা তো আমার আগে জানতে হবে। আপনি কি শুধু মুখেই পরিবর্তন এনেছেন নাকি কাজেও কোনো পরিবর্তন এসেছে? এটা একটা পরীক্ষা হয়ে যাক না? পরীক্ষা? लौट के सदा